কবিতা। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত, আপনি ইরান রাষ্ট্রের প্রতি অন্যায় অবিচার করেছেন। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত, আজ আপনার অন্যায় শাসন দেখে ইরান আস্থা হারিয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত, ইরানের উপরে আজ আপনি সরাসরি হামলা করলে সকল মুসলিম রাষ্ট্র বিশ্বাস হারাবে। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত, আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের প্রধান সমুদ্র বন্দর হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলে জাপানের 1,20,000 জনগণকে হত্যা করেছেন। আমরা মুসলিম জাতি কিছু বলি নাই। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত, আজ আপনার অন্যায় শাসন দেখে মুসলিম রাষ্ট্র একাই সিদ্ধান্ত নিতে বাধ্য। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত, ইরানের ওপর আর কত জুলুম করবেন? ইরান তো মরণপণ যুদ্ধ চালিয়ে দিয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলা করে ইরানের সাবেক সেনাপ্রধান জেনারেল সোলাইমান কাশেমিকে ড্রোন হামলা করে নির্মমভাবে হত্যা করে। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত, আমেরিকা যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলা করে ইরানের সাবেক রাষ্ট্রপ্রধান আলী খামেনিকে হত্যা করেছে। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত, আপনি অন্যায়ভাবে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত, আপনি অন্যায়ভাবে লিবিয়ার তৎকালীন প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফিকে গুলি করে হত্যা করেন। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত, আপনাদের এই দুর্নীতির জন্য সারা বিশ্বে মানুষের মধ্যে ন্যায় বিচার করা কঠিন। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত, আপনাদের মার্কিন রণতরী উত্তর কোরিয়া উপদ্বীপে ঢুকে পড়েছিল। মার্কিন সেনাবাহিনী যুদ্ধ করার জন্য উত্তর কোরিয়ায় ঢুকে পড়ে। অতঃপর আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম এর মধ্যে সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়ে যায়। ফলে আসন্ন যুদ্ধ বন্ধ হয়ে যায়। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত, আপনারা বিশ্বের মুসলিম দেশগুলোকে ধোঁকা দিয়েছেন। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত, আপনারা বিশ্ববাসীকে ধোঁকা শিখিয়েছেন। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত, আপনি ইরানকে শেষ করতে পারবেন না, কারণ ইরানের পাশে আছি আমরা মুসলিম বিশ্ব। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত, আপনি ইরানকে শেষ করতে পারবেন না, কারণ ইরানের পাশে আছে রাশিয়া ও চীন এবং উত্তর কোরিয়া। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত, আমি একজন বাংলাদেশি বিমান চালক হয়ে আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক বিমান চালক হতে চেয়েছিলাম। পরিবারের আর্থিকভাবে অসচ্ছল থাকায় আমার পক্ষে বিমান চালক হওয়া সম্ভব হয় নাই।
তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সুদূর বাংলাদেশ থেকে ইরানকে শত্রুর বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য সাহস দিয়ে যাব ইনশা আল্লাহ। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত। আমেরিকার স্বাধীনতার জনক জর্জ ওয়াশিংটন নিজ মাতৃভূমিকে স্বাধীন করার জন্য ব্রিটিশদের সাথে যুদ্ধ করেছিলেন, আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান দখল করার জন্য যুদ্ধ করছেন। কি অসাধারণ আপনাদের নীতিমালা! জাতিসংঘের আন্তর্জাতিক আদালত। এবার ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে শিক্ষা দিয়ে ছাড়বেই। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত। ইরানকে ধ্বংস করা আর মুসলিম বিশ্বকে ধ্বংস করা সমান। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত। ইরান যদি মার্কিন, আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধে জয়লাভ করে, তবে আমরা নিশ্চিত মুসলিম জাতি বিজয়ী হব। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত। আপনার ইশারায় ইসরায়েল রাষ্ট্রটি ফিলিস্তিন রাষ্ট্রের মা বোনদের গণধর্ষণ করে ও হত্যা করে এবং সাধারণ জনগণকে পাখির মতো গুলি করে হত্যা করে। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত। আপনি ইরানের প্রতি ইনসাফ করতে পারেন নাই, আর ইনসাফ করতে পারবেন না কখনোই। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত। শত্রুর বিরুদ্ধে যুদ্ধে অবস্থান করা ইরান দৃঢ় প্রতিজ্ঞ। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত। বিভিন্ন মুসলিম রাষ্ট্রের প্রতি মার্কিন, আমেরিকা যুক্তরাষ্ট্রের নির্মম অত্যাচার দেখে ইরান আজ ইস্পাতে পরিণত হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত। ইরানকে দমন করার চিন্তা ভাবনা মার্কিন, আমেরিকা যুক্তরাষ্ট্র, আপনি এই সিদ্ধান্ত ছেড়ে দিন, কারণ ইরানের জয় অনিবার্য। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত। সর্বশেষ বলবো, ইরানের জয় সুনিশ্চিত। ইরান, তুমি বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত। আমি বলবো, ইরানের পর আমেরিকা যুক্তরাষ্ট্র যদি মুসলিম দেশগুলোতে হামলা করে, তাহলে জাতিসংঘকে একঘরে করা হোক। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত। আমি বলবো যে জাতিসংঘ আমাদের মুসলিমদের কান্না দেখে না ও শোনে না এবং বোঝে না, এমন জাতিসংঘ আমাদের মুসলিমদের বয়কট করা দরকার। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত। আপনাকে মনে করিয়ে দিতে চাই, এই স্বাধীন বাংলাদেশ সাবেক সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় স্বাধীন হয়। আজ সেই সাবেক সোভিয়েত ইউনিয়ন রাশিয়া নামে পরিচিত। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত। আপনারা ফিলিস্তিন রাষ্ট্রের নারীদের ইজ্জত ও সম্মান প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত। আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথমে ইরান হামলা করে চরম ভুল করে, দ্বিতীয়বার ইসরায়েল ও
আমেরিকা যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা করে ইরানকে। ইহাতে ইরান প্রচণ্ড রাগে ও ক্ষোভে যুদ্ধে মেতে ওঠে। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত। আপনাদের দেশ মার্কিন আমেরিকা যুক্তরাষ্ট্র ভুল করে ইরানে পারমাণবিক বোমা মারার চিন্তা ভাবনা না করে, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রের স্বভাব আছে ভুল করার আগে ভাবে না, বরং ভুল করার পর বলে আমি মার্কিন আমেরিকা যুক্তরাষ্ট্র ভুল করেছি। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত। আমরা মুসলিম জাতি ইহুদি জাতি ও নাস্তিক জাতির সাথে সন্ধি চুক্তি করতে চাই না, বরং মুসলিমদের স্বাধীনতা দাও, নয়তো মৃত্যু। কারণ সন্ধি চুক্তি নামে মুসলমানদের সাথে তোমরা ইহুদি জাতি ও নাস্তিক জাতি বেঈমানি করো, তোমাদের কোনো ক্ষমা নাই। তোমাদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়া মুসলমানদের অথবা মুসলিমদের কাম্য। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত। আমরা মুসলিম জাতি আমেরিকা যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমাকে ভয় পাই না। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত। আমার কোনো স্বার্থ নাই, আমি চাই বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হোক। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত। আমাদের মুসলিম রাষ্ট্রের এক একটি রাষ্ট্র ইসরায়েল দ্বারা যুদ্ধ বিধ্বস্ত। মুসলিম দেশগুলোতে সাধারণ মুসলমানদের চোখের পানি জাতিসংঘের জন্য আনন্দের খোরাক। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জন্মই হয়েছে মুসলিম জাতিকে এই পৃথিবীর বুক থেকে মুছে ফেলার জন্যই। তাই ইরানের মুসলিম জাতির ওপর হামলা করে বসে। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত। চীনের প্রধানমন্ত্রী একটি কথা বলেছিলেন, প্রকৃত মুসলিম দেশ হিসেবে আমি শুধু ইরানকে বুঝি। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মার্কিন আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে মুসলিমদের বিতাড়িত করবেন। ইহাতে এটাই প্রমাণিত হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম জাতি বিদ্বেষী। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত। আপনার বলা শেষ, আমার বলা শুরু। এই পৃথিবী রাজ করবে অথবা শাসন করবে মুসলিম জাতি, কোনো ইহুদি জাতি ও খ্রিস্টান জাতি নয়। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত। মধ্যপ্রাচ্যে ইরান হচ্ছে সেনা প্রধান দেশ, আর অন্যান্য মুসলিম দেশগুলো হচ্ছে সৈনিক দেশ, সেহেতু একটু আঘাত আমেরিকা যুক্তরাষ্ট্রকে সহ্য করতে হবে। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত। ইরান মধ্যপ্রাচ্যে থাকা ইসরায়েলের যৌবন শেষ করে দেবে ও ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে দেবে। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত। আমেরিকা যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক ধরনের ধোঁকা জানে।
তাকে বিশ্বাস করা কঠিন। ইরান নামের দেশটির সাথে তিনি যেন সুবিচার প্রতিষ্ঠা করেন। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত, আপনি মুসলিম জাতির ন্যায় বিচার প্রতিষ্ঠায় সাহায্য করুন। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত। জাতিসংঘের স্লোগান হওয়া উচিত, দুষ্টের দমন, শিষ্টের পালন, অন্যায় করলে কেউ ছাড় পাবে না। পরিশেষে ইরানের বর্তমান রাষ্ট্রপ্রধান মুজতবা খামেনিকে আমি বলবো, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে সমঝোতায় না আসা ভালো। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত, আপনি পাকিস্তান রাষ্ট্র দিয়ে আফগানিস্তান হামলা করেছেন ও আফগানিস্তানকে ব্যস্ত রেখেছেন যাতে এই সুযোগে আফগানিস্তান কোনো ত্রাণ সামগ্রী ইরানকে দিয়ে সাহায্য না করতে পারে। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত, আপনি মুসলিম বিশ্বের ক্ষমতাধর দেশ ইরানকে বহুবার হামলা করেছেন। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত, আপনি ইরানের সাথে চুক্তিবদ্ধ হয়ে ইরানকে বলেছিলেন, ইরান যদি সব মিসাইলগুলো ধ্বংস করে দেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে সকল প্রকার নিষেধাজ্ঞা তুলে নেবে। এ ধারাবাহিকতায় ইরান সেই চুক্তি কার্যকর করে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে বেইমানি করে এবং ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যেসব চুক্তি করেছিল সেটি বাতিল করে ও ইরানের ওপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নিতে নারাজ। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত, আপনার কাছে তেল বিক্রি করবে না বলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তাহার স্ত্রীকে সরাসরি মার্কিন সেনাবাহিনী দিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রে ধরে এনেছেন। এটাই কি ন্যায় বিচার? জাতিসংঘের আন্তর্জাতিক আদালত, আপনার সাথে ইরানের শত্রু খেলা হবে। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত, এই পৃথিবীর বুক থেকে ইরান ইহুদি জাতি ধ্বংস করে ছাড়বেই। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত, আজ আমরা মুসলিম বিশ্ব তাকিয়ে দেখেছি এক বোরখা পরিহিত ফিলিস্তিন নারীকে রাস্তায় চলার পথে গতিরোধ করে ইসরায়েল ইহুদি 10 জন সেনাবাহিনী। ওই বোরখা পরিহিত ফিলিস্তিন নারী অনেক কেঁদে কেঁদে ইসরায়েল ইহুদি সেনাবাহিনীর কাছে জীবন ভিক্ষা চেয়েছিল, কিন্তু ওই বোরখা পরিহিত ফিলিস্তিন নারীকে রাস্তায় শুইয়ে ধর্ষণ করে ও হত্যা করে কুত্তার বাচ্চা ইসরায়েল ইহুদি 10 জন সেনাবাহিনী। তখন আপনি জাতিসংঘ কি করতে পেরেছিলেন? জাতিসংঘের আন্তর্জাতিক আদালত, আমি মোহাম্মদ ওমর আলী, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হয়ে বলছি, আমি সব সহ্য করতে পারি, কিন্তু বোরখা পরিহিত ওই ফিলিস্তিন নারীকে যেভাবে
রাস্তায় শুইয়ে ধর্ষণ করে ও হত্যা করেছে কুত্তার বাচ্চা ইসরায়েল ইহুদি 10 জন সেনাবাহিনী। এটা আমি সহ্য করতে পারি না। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত ইরানের সেনাবাহিনীর পক্ষ হয়ে যারা আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা করবে তারাই জান্নাতের গ্যারান্টি কার্ড সহ জান্নাতের প্রবেশের টিকিট পাবে। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত আপনি মুসলিম স্বাধীন দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠার নামে ধোঁকা প্রতিষ্ঠা করেছেন। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত আপনি একের পর এক মুসলিম রাষ্ট্র দিয়ে আরেক মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করেছেন।